একটা সূরা কোরআনের লুকমান, সূরায়ে লুকমান একটা আছে কোরআন। তো এই লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কবিরাজ ছিল, ডাক্তার ছিল। উনাকে বলতে হতো না কোন গাছে কোন কাজে লাগবে, গাছেই বলে দিত। জোরে বসে সুবহানাল্লাহ। এত বড় জবরদস্ত তিনি আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক এত তিনাকে জ্ঞান দান করেছিলেন। তো লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওই জামানাতে একজন ব্যক্তির, একজন বাদশাহ ব্যক্তি, তার বিবির গর্ভে সন্তান হয় না। কতদিন? প্রায় 25 বছর সন্তান হয়নি। যারা নিঃসন্তান, যাদের সন্তান হয়নি তাদের দুঃখ থাকে না? থাকে না? লোকে বাঝা বলে, হ্যাঁ মেলা কিছু লোকে বলে, তারও দুঃখ থাকে যে আমার সন্তান হইল না, কষ্ট সে পাই। তো ওই জামানায় একজন মহিলা বলছে, জাহাপানা একজন ডাক্তার আছে, তার কাছে আপনি যান, আপনার সন্তান ইনশাল্লাহ হবে। হ্যাঁ ঠিক আছে। তো বাদশার ব্যাপার, লোকজনকে নিয়ে সঙ্গে করে চলতে আরম্ভ করলেন। কোথায়? সে লুকমান হাকিমের দরবারে। মুআজ্জাজ মুকাররম লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে বলছে, হুজুর আমার বিবির গর্ভে সন্তান আসে না, কমসে কম 25 বছর ধরে আমার বিবির গর্ভে যেন সন্তান আসেনি। হুজুর আমার বিবির গর্ভে সন্তান কেমন করে আসবে আপনি একটু বলে দেন। আল্লাহর পয়গম্বর লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বসতে বললেন। মহিলার দিকে যেন টুক 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 করে তাকিয়ে যায় আর মুচকি মুচকি যেন হাসতে আরম্ভ করে দিয়েছে। লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ। কি ব্যাপার যেন আপনার লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি কেন বারবার চোখের দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে। যদি আপনার বিবিকে যদি ডাক্তারখানা নিয়ে যায়, যাওয়ার পরে ডাক্তার যদি আমার বিবির দিকে যদি চোখ নজর দিয়ে তাকে যদি তাকিয়ে যায়, তো আমাদের মনে কি বলবে? এর নজর খারাপ আছে, বলবে না? বলবে না? হ্যাঁ। মুআজ্জাজ মুকাররম লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি চোখে চোখ রেখে তাকিয়ে যায় অনেকক্ষণ ধরে। বলতেছে, হুজুর আপনি কেন বারবার চোখের দিকে তাকান? বলে, শোনো গো, আমি তোমার বিবির চোখের দিকে তাকিয়ে গোটা শরীরটা আমি ইসিজি করে নিলাম। তোমার বিবির গর্ভে সন্তান আসবে কিনা গোটা শরীরকে ইসিজি করে নিলাম। ভাই বাবা জীবন, এখন আপনার অনেকের মেশিন যন্ত্র বের হয়েছে শরীরকে ইসিজি করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, নাকি অনেক মেশিন বের হয়েছে। তখন তার মেশিন ছিল না। আল্লাহর ওলিদের পাওয়ার এত যে গোটা শরীরকে ইসিজি করতে পারে। এই জন্য নেঘাই ওলি ও তাসির দেখি বাদলতে হাজারো তাকদীর। জোরে সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার হচ্ছে আলাদা। এই জন্য ওলিদেরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, নিজের দিলের কথা, অন্তর কথা বলে দিতে পারে। জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম তাই আল্লাহর ওলি লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি গোটা শরীরকে ইসিজি করে নিলেন। বাবা শরীরকে ইসিজি করে নেওয়ার পরে বলছে, বাবা শোনো, তোমার বিবি দুনিয়াতে আর বাঁচবে না, শুধু মাত্র 40 দিন পৃথিবীতে বেঁচে থাকবে। তোমার বিবি পৃথিবীতে আর মাত্র 40 দিন বেঁচে থাকবে। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি বলে যে আর মাত্র 40 দিন বেঁচে থাকবে, ওর খাবার আর ঢুকবে? হ্যাঁ, খাবার ঢুকবে? খাবার ঢুকে না বাবা। ও মুসলমান, লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির যেমনই কথা শুনেছেন, কারণ ওই জামানায় লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি যা বলতো সেটা হয়ে যেত, যেটা বলতো সেটা হয়ে যেত, যেই ওষুধটা দিত সেটাই কাজ হয়ে যেত। এই জন্য ওই জামানার মানুষ লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির কথাকে বিশ্বাস করে চলতো। ও মুসলমান, বাদশা যখন এই কথা শুনেছে লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির কথা, যার মাত্র 40 দিন থাকবে, ওই বাদশার যেন মুখ শুকিয়ে গেছে। বলে, কেন? নিজের স্ত্রীকে মোহাব্বত করে নিজের জানের চাইতো। বাবা আল্লাহ রাসূল বলেন, যে ঘরে স্বামী স্ত্রীর মোহাব্বত নাই ওই ঘরটা যেন জাহান্নামের টুকরা, আর যেই ঘরে স্বামী স্ত্রীর মোহাব্বত আছে ওই ঘরটা যেন জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা প্রচন্ড তার স্ত্রীকে ভালোবাসে। কিন্তু আমাদের জামানাতে
স্ত্রীকে ধরে ধরে অনেকে মারি, আমরা মারি না? হ্যাঁ, অনেকে মারি না সময়তে। মদ খেয়ে চলে এসেছিল, আরে বেধড়ক মায়ের। হ্যাঁ, স্ত্রীকে মহব্বত করবেন। আল্লাহ রাসূল স্ত্রীকে মহব্বত করেছেন। মায়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসে যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন, আমার নবী মুস্তাফা ওই জায়গাতে ওই গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে এই জন্য। যে হাড্ডিটা মায়েশা চুষে রাখতেন, আমার নবী মুস্তাফা ওটা চুষতেন। মায়েশা বলছে, হুজুর আমার এটা আপনি চুষে খাচ্ছেন কেন? বলে, বিবি হে আমার অর্ধাঙ্গিনী, এটা মহব্বত বাড়বে এই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে কেন? মানে লাল টুকটুকে বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করে ডাকতেন লাল টুকটুকে বিবি। কি মহব্বত করতেন! আর আমরা স্ত্রী ঘরে আছে আর বাইরে লাইন মেরে বেড়াচ্ছি নাকি? হ্যাঁ, পরকিয়া করে বেড়াচ্ছি। মুসলমান ভাই বাবা জীবন শোনেন, এই পরকিয়া এমন একটা গুনাহ, জাহান্নামের ভিতরে একটা আগুনের নারীকে তৈরি করা হবে। বলে, এবার তুই কত জেনা করবি কর। ওই আগুনের তৈরি মহিলাটাকে তাকে দিতে হবে, লেবার কত জেনা করবি কর। আর যেই নারী অন্য পর পুরুষের সঙ্গে জেনা করে বা নিজের স্বামীকে রেখে, তাকে একটা আগুনের পুরুষ তৈরি করে দেওয়া হবে, লে কত জেনা করবি কর। জোর জবরদস্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোর জবরদস্তি। মুআজ্জাজ মুকাররাম, আমরা বাইরে নিজের স্ত্রীকে রেখে দুইটা তিনটা ফোনে হ্যালো আর সিঙ্গড়ার ভিতরে আলো কেমন করে গেল চলছে বা। হ্যাঁ, আমাদের মধ্যে এইরকম হয় না? হয় না? আছে না? নাই? মুসলমান হিসাব লাগবে না? নিজের স্ত্রীর সঙ্গে মহব্বত রাখুন, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে ওই ঘরে আপনার জান্নাতের টুকরা বলা হয়েছে। বাদশাহ শাহজাহান ছিল না, তিনার বিবির জন্য, তিনার বিবির নাম ছিল মমতাজ। ওই তাজমহল বানিয়ে দিয়েছিলেন না? তাজমহল বানিয়ে দিয়েছিলেন না? তাজমহলটা ওখানে কত হাজার মিস্ত্রি খেটে জানেন? 40,000 মিস্ত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেন? যখন তাজমহল বানানো হলো, তাজমহল বানানোর পরে মানুষকে এলান করে দিল, বলে শোনো তোমরা, আজকে এই যে পাথর কেটে কেটে কোরআন শরীফ লেখা আছে, কোরআন শরীফ, এই কোরআন শরীফ আমি তাজমহলের ভিতরে ঢুকেছি গিয়েছি। ওই তাজমহলে যে পাথরগুলো বসানোর জন্য কে আছো, যে পাথর বসাবে তাকে 50,000 দিরহাম সোনার টাকা দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 সোনার টাকা দেয়া হবে, দিরহাম। তো কেউ এখন সেই জামা থাকবে লোভে? আর শুধু তাই নয়, তার ফ্যামিলিকে আমি পুষবো, তার ফ্যামিলিকে আমি পুষবো। আর 50,000 দিরহাম তাকে সোনার টাকা দেয়া হবে। সবাই আপনার হাজির হয়ে গেছে। আপনার খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সবাই, এমনকি মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাই হাজির হয়ে গেছে। ইমাম সাহেব আসছে, আমি আবার যাবো, বলে আমিও যাবো তোমার পিছে, চলো। সবাই এসে হাজির হয়ে গেছে। লাস্ট বেলায় বলছে, তোমরা শোনো, হাজির হয়েছো? বলে হ্যাঁ হাজির হয়েছি। তবে শোনো, যে এই তাজমহলে পাথর লাগাবে তার যেন 40 বছর যেন তার ফজরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ কাজা না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কাজা না থাকে। কে আছো এইরকম? ইমাম সাহেব বলছে, আমি এখান থেকে কাটি। ইমাম সাহেব যখন বলছে এখান থেকে কাটি, মুয়াজ্জিন বলছে আমি এখান থেকে কাটি। সবাই আউট হয়ে যাচ্ছে। ওই সময়তে বাদশাহ শাহজাহান বলছে, দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও। বলে কি হলে যাবা না? বলে তোমরা কেউ পারবে না। বলে এই পাথর আমি লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে শোনো, আমি এত বড় বাদশাহ, এত ব্যতিব্যস্তর মধ্যে থাকার পরেও আমার 40 বছর ফজরের নামাজ কাজা হয়নি এবং তাহাজ্জুদের নামাজও কাজা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, তার সেই রকম বাদশাহ ব্যক্তি নিজের স্ত্রীকে কত বড় মহব্বত করেন, চিন্তা করেছেন? হ্যাঁ, মুসলমান এজন্য নিজের স্ত্রীকে মহব্বত করবেন, না হলে কিয়ামতের দিন আপনি পাকড়াও হয়ে যাবেন। মুআজ্জাজ মুকাররাম, আমাদের এলাকাতে এই রকম অনেক আছে, ভাবি, হ্যাঁ, গান গাইছে, ভাবি আদখান দাবি,
হ্যাঁ, কেউ বলছে ভাবি মানে মায়ের সমান, ভাবি মানে মায়ের সমান। হ্যাঁ, বেরাদান ইসলাম, ভাবিকে বলা হয়েছে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, মৃত্যুর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। কোন ব্যক্তি এই রকম যদি থাকে তওবা করে নিতে হবে। মুআজ্জাজ মুকাররাম বলা হয়েছে আগুনের সাথে তুলনা করা হয়েছে। আগুন, আগুন, আগুনকে যেভাবে ভয় করবে, মৃত্যুকে যেভাবে ভয় করবে, নিজের ভাবিকে ওই রকম ভয় করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, ভয় করতে হবে না? হবে না? এই জন্য সাবধান সতর্ক হয়ে যান। নিজের পবিত্র বিবিকে ঘরে রেখে অন্য জায়গায় পরকিয়া করে বাড়াবেন না। মুআজ্জাজ মুকাররাম, বেরাদান ইসলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন মেরাজ শরীফে যান, ওয়াজ মনে রাখবেন। কোথায়? বাদশা, ওই লুকমান হাকিম, মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার জানো মেরাজ শরীফে যান, মেরাজ শরীফে যাওয়ার পরে বাবা কিছু নারীকে দেখা যাচ্ছে চুলের ভরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর কিছু নারীকে দেখা যাচ্ছে যেন আপনার স্তনের ভরে দুই স্তনে যেন বংশী গেড়ে দিয়ে নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন জিবরিলের আকারা, বলে আর একটু এগিয়ে চলুন হুজুর। আর একটু এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে দেখতেছে বাবা কিছু নারী পুরুষ যেন জাহান্নামের আগুনে একবার উপর দিকে উঠে একবার নিচের দিকে নামে। যেই রকম বাবা মা বোনেরা ভাত রান্না করে, হাঁড়িতে দেখবেন যখন পানি ফুটতে আরম্ভ করে দেয়, চাউলগুলো একবার উপরে উঠে নিচে নামে। এরকম নামে কি নামে না? বেরাদার, ওই রকম ভাবে কিছু নারী আর করছে পুরুষ দেখা যায় বাবা এরকম উপর দিকে নামে নিচে নামে। আল্লাহ রাসূল বললেন এরা কারা? বলে হুজুর আরেকটু এগিয়ে চলেন। আরেকটু এগিয়ে গেলেন বাবা, আরেকটু এগিয়ে যাওয়ার পরে দেখতেছেন একটা ডেকচিতে পচা মাংস রাখা রয়েছে, আর একটা ডেকচিতে ভালো মাংস রাখা রয়েছে। আপনারা বলুন, আপনার ভালো মাংস খাবেন না পচা মাংসটা খাবেন? কোনটা খাবেন? ভালোটা খাবেন। কিন্তু বাবা ওই আপনার পুরুষেরা যেন পচা মাংসটাই খাচ্ছে, ভালো মাংসটা বাদ দিয়ে। বেরাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ জিবরিল আমিন এরা কারা? এবার তুমি বলো, এতক্ষণ পর্যন্ত তুমি বারবার বারবার বলতেছিলে। আচ্ছা আল্লাহর রাসূল কি জানে না এরা কারা? আল্লাহ রাসূল সব জানে বাবা, কিন্তু দলিলের প্রয়োজন আছে। আপনার জমি যদি কেউ একটা জোর জবরদস্তি দখল করে নাই বাবা, জোর জবরদস্তি যদি কেউ দখল করে নাই, ওই জমিকে আপনি দখল করতে দিবেন নাকি? দখল করতে দিবেন? দখল করতে দিবেন না। ও ভাই বাবা, জীবন জান জীবন দিয়ে হলো ওই জমিটা আপনি নিজের দখলে নিয়ে আসার চেষ্টা করবেন। যেই জন্য আপনার জমি বললেও হবে না, শুধু তার জন্য আপনার যেন রেকর্ড প্রয়োজন আছে, তার জন্য দলিলের প্রয়োজন আছে। আছে না নাই? প্রমাণ দরকার আছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছেন, দলিল দিবেন। এই জন্য বাবা তাই বলছে জিবরিল আমিন বলো যে ওই যে আপনার চুলের ভরে ঝুলিয়ে রাখা হয়েছিল ওরা কোন নারী? বলছে ওরা পৃথিবীর মাঝে চুলকে ছেড়ে দিয়ে বাতাসে উড়িয়ে উড়িয়ে যেন ঘুরে বেড়েছে পাড়ায় পাড়ায়, এখানে সেখানে, আর আপনার বাতাসে উড়িয়ে বেরিয়েছে। আর যেন আপনার আকাশ হোসেন আপনার দেখেছে যে চুল উড়িয়ে বেড়েছে। বলে এই জিনিসটা কার রে? কোন পাড়ার? হ্যাঁ, মুআজ্জাজ মুকাররাম, এইরকম নারী যারা চুলকে বাতাসে উড়িয়ে নিয়ে বেড়ায়, কিয়ামতের দিন তাদেরকে ওই চুলের ভরে আগুনের নিচে তাদেরকে ঝোলানো হবে। বলে এ জিবরিল আমিন বলো ওই স্তনের ভরে যারা ঝোলানো আছে, বলে ওরা কারা? বলে হুজুর পৃথিবীর মাঝে যারা টাইট টাইট পোশাক পরিধান করে বেরিয়েছে ও মুসলমান। তাই বলছে জিবরিল আমিন হুজুর নিজের টাইট টাইট পোশাক পরিধান করিয়ে যেন নিজের রূপ চর্চা করেছে, এই জন্য তাদের শরীরে আগুনের বংশী গেড়ে দিয়ে জাহান্নামের আগুনের উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুসলমান বলেন এখনকার জামানাতে এরকম ঘটছে কি ঘটছে না? ও মুসলমান দেখবেন আপনার টিলারের দোকানে যাবেন, চোখতে একটু ঢিলা ঢালা পোশাক হয়ে গেছে, টিলারকে ঘুরিয়ে বলে আমার চুড়িদারটা টাইট করে দাও, আমার পোশাকটা কেন ঢিলা ঢালা করেছো? ও মুসলমান
এই জন্য নারীদেরকে ঢিলা ঢালা পোশাক পরিধান করতে হবে, যেন কোনো পরপুরুষ না দেখে বলতে না পারে, তাদের যেন চোখের জেনা না হয়ে যায়, তাদের মাথাটা যেন গরম না হয়ে যায়। ও মুসলমান মা বোনেরা, ভাই বোনের মা বোনেরা, এই জন্য পর্দা করে চলবেন, ঢিলা ঢালা পোশাক পরিধান করে চলবেন, যাতে আপনার গুনাহগার না হয়ে যান। আল্লাহ রাসূল বললেন, ও জিবরিল আমিন বলো, এই যে কিছু নারী আর কিছু পুরুষ জাহান্নামের আগুনে একবার উপরে নামে নিচে নামে, এরা কারা? বলে হুজুর, এরা পৃথিবীর মাঝে জেনাকার আর জেনাকারনি পুরুষ, এরা পৃথিবীর মাঝে এই ঘোড়া আপনার জেনা করে বেরিয়েছে, এই জন্য তাদেরকে জাহান্নামের আগুনে এরকম শাস্তি দেওয়া হয়। এবার কিছু দূর যাওয়ার পরে বলছে, জিবরিল আমিন বলো, এরা কারা? ভালো মাংস বাদ দিয়ে পচা মাংসটা খাচ্ছে, এরা কারা? বলে হুজুর, এরা পৃথিবীর মাঝে নিজের পবিত্র বিবিকে ঘরে রাখার পরে, নিজের স্ত্রীকে ঘরে রাখার পরে অন্য নারীর সঙ্গে পরকিয়া করে বেরিয়েছে, অন্য মহিলার সঙ্গে পরকিয়া করে বেরিয়েছে। এরা হচ্ছে ওই নারী, ওই পুরুষ। এই জন্য তারা পবিত্র স্ত্রীকে বুঝতে পারেনি, নিজের পবিত্র স্ত্রীকে ঘরে রাখার পরে অন্য স্ত্রীর সঙ্গে জেনা করে বেরিয়েছে। এই জন্য তারা ভালো মাংস বাদ দিয়ে ওই পচা মাংসটা খাচ্ছে। জোরে বল নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই 5-6 মাস আগে রানীতলা থানাতেই আমাদের ওই রানীতলা থেকে আপনার ওইদিকে যেতে জীবনপুর একটা ছেলেকে আপনার নাক মুখ ফাটিয়ে দিয়ে তারপরে বালির বস্তা দিয়ে ওকে ডুবিয়ে রেখেছিল পুকুরে। 3-4 দিন ধরে খোঁজ পাওয়া যায়নি, পুলিশে খুঁজেও পায়নি। যেই মেয়েটার সঙ্গে প্রেম ছিল মোবাইল সহ ডুবিয়ে দিয়েছে ওকে। তো পুলিশেরা মোবাইলটাকে তুলে নিয়ে যাওয়ার পরে, মোবাইলটাকে ভালোভাবে ওয়াশ করার পরে ওর মোবাইলে যা দেখেছে, পুলিশে বলছে এরকম হারামিকে মেরেছে, ঠিকই করেছে। হ্যাঁ, বদমাশকে মেরেছে, ঠিকই করেছে। ওই মেয়েটাকে জেলখানাতেও ভরেছিল। কেন? এই যে পরকিয়া, যে যা করে তার ফল ভোগ করবে। আপনি দুনিয়াতে ফল ভোগ করলো। মুসলমান, বেশি দূরের কথা বলছি না, এটা ফরিদপুরের ছেলেটা, রানীতলা ফরিদপুর, আমাদেরই থানাতেই ঘটনা। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম। এই জন্য ভাই বাবা জীবন, দুনিয়াতে তো শাস্তি আছেই, আখেরাতেও শাস্তি আছে। এই জন্য আমাদেরকে জেনা থেকে দূরে থাকতে হবে, নিজের স্ত্রীর সঙ্গে আমাদেরকে মহব্বত রাখতে হবে। আল্লাহ পাক যেন সঠিক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহ আমিন। ওয়াজ কোথায় রেখেছিলাম বাপ? লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি। ওই লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তাই নিজের স্ত্রীকে এত মহব্বত করতেন বাবা। লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি জামানায় ওই বাদশা নিজের স্ত্রীকে এত মহব্বত করতেন বাবা। ও মুসলমান, লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির জামানায় তাই বলছে, তোমার বিবিকে বাড়ি নিয়ে চলে যাও, আর মাত্র 40 দিন দুনিয়াতে বাজবে। এখানে আসেন, এখানে আসেন মুফতি সাহেব, ওপরে আসেন। মুআজ্জাজ মুকাররম, ওই বাদশাহ এই কথা শোনার পরে যেন ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরছে, কান্না করতে করতে নিজের বিবিকে বাড়ি নিয়ে গেলেন। আর বাড়ি নিয়ে যাওয়ার পরে বাবা, এবার ওই বাদশাহ যেন বাবা কি করলেন, ওই নিজের এত টাকা পয়সা আছে, এই টাকা পয়সা ধন দৌলত কি করবে, টাকা পয়সা রেখে কি করবে বাবা? নিজের সন্তান নাই, আর নিজের বিবিও দুনিয়াতে বাঁচবে না। এই জন্য বাবা কি করলো, এই আপনার মালকে 3 ভাগে ভাগ করলো। ভাগ করার পরে বাবা যেন 1 ভাগ মালকে কি করলো, এবার যেন মানুষজনকে খাওয়াতে আরম্ভ করে দিল। এবার বাড়িতে দলে দলে মানুষ আসে, কুটুম সাক্ষাৎ আসে বাবা, এবার যেন খাওয়ায়। আর দেখে আপন চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন, এই করতে করতে সময় অতিবাহিত হতে আরম্ভ করলো বাবা। যখন 39 দিন হয়ে গেল, আর মাত্র 1 দিন বেঁচে থাকবে, এবার মানুষজন আরো ভিড় জমেছে, মানুষজন ভিড় জমেছে। আপনাদের গ্রামে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে অসুস্থ পড়ে, মরা মরা অবস্থা হয়, যে মানুষটা মারা যাবে, ওই বাড়িতে ভিড় জমে কি জমে না? হ্যাঁ,
বাড়িতে ভিড় জমে না? বাড়িতে ভিড় জমে। মুসলমান লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ওই জামানায় বাদশাহ যেন আপনার সেই দিন বেশি করে খাবার তৈরি করেছে। লোকজন বলছে চলো, বাদশার বিবি আর দুনিয়াতে থাকবে না, চলো চলো। এবার ওই বাড়িতে লোকজনের ভিড় জমেছে। এবার দেখে আর খাবার খেয়ে আপন আপন বাড়ির দিকে চলে যায়। মুসলমান যখন 40 দিন হয়েছে, মানুষের আরো ভিড় জমেছে। চলো, বাদশার বিবি আর দুনিয়াতে বাঁচবে না, আর দুনিয়াতে বাঁচবে না। এবার মুসলমান যেন সবাই ভিড় জমিয়ে দিয়েছে বাড়িতে, খাস করে মহিলাদের ভিড় বেশি জমে বাড়িতে। আপনার মরা বলেন আর যাই বলেন না কেন, মহিলাদের সব জায়গাতে ভিড়। আপনি যান অফিস আদালতে, যেখানেই যান মেয়েদের ভিড়, মরার বাড়িতে যান মেয়েদের ভিড়, যেখানেই যান না কেন সব জায়গায় মায়েদের ভিড়। এবার ওই বাড়িতে বাদশার বাড়িতে অনেক ভিড় জমেছে। মুসলমান 40 দিনের দিন ওই মহিলাটা কিন্তু মারা গেল না, বাদশার বিবি যেন মারা গেল না। এবার বলছে হয়তো দিন গুনতে ভুল হয়েছে, এই জন্য মনে হয় আজ মারা গেল না। 41 দিন হয়ে গেল, 41 দিন হয়ে যাওয়ার পরে তবুও মারা যায় না। এবার যেন বলতেছে, ওই বাদশা বলছে কি ব্যাপার, আপনার বাদশা লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কি ভুল কথা বলেছে, চলো চলো। এবার আবার দল বল নিয়ে মানুষজনকে নিয়ে যেন লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসার পরে বলছি, হুজুর গো, আপনি যে বলেছেন আমার বিবি 40 দিন আর মাত্র দুনিয়াতে বেঁচে থাকবে, আর থাকবে না বেঁচে। হুজুর 40 দিন অতিবাহিত হয়ে গেছে, 40 দিন পার হয়ে গেছে হুজুর, কই আমার বিবি তো মারা গেল না। না খেয়ে না পান করে আমার বিবি পাতলা দুবলা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বাদশার বিবি বলে কথা নাকি, যাদের খাবারের আইটেমই আলাদা নাকি, যার 250 করে কাজু বাদাম খাওয়া অভ্যাস, ফল ফ্রুট খাওয়া দেন, ফল ফ্রুট দিয়ে নাস্তা করা অভ্যাস, আজ মৃত্যুর ভয় তার ভিতরে ঢুকে গেছে। না খেয়ে না পান করে শরীর পাতলা দুবলা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বলছে হুজুর কই আমার বিবি তো মারা গেল না। বলছে কই নিয়ে আসো। আবার চোখে চোখে চোখ রেখে আবার মুচকি মুচকি হাসছে। আচ্ছা বলেন রাগ ধরবে না? ধরবে না। তখনও তাকাইলো হাসলো, আবার এখন তাকিয়ে আবার হাসছে, রাগ ধরবে না? এমনিতে আমার বিবি না খেয়ে না পান করে পাতলা দুবলা হয়েছে, রুগাটা হয়ে গেছে। আজ আমার বিবি চোখে চোখে তাকায় হাসে। বলে হুজুর হাসছেন কেন? বলে বলুন কেন হাসছেন? বলতেছে শোনো শোনো, তোমার বিবিকে এই জন্য 40 দিন দুনিয়াতে বেঁচে থাকবে বলেছিলাম। যদি আমি বলতাম যে তোমার বিবি সন্তানের থলিতে চর্বি জন্মে গেছে, এ বললে সে খাওয়া ছেড়তো না। তোমার বিবির গর্ভে সন্তানের থলিতে চর্বি জন্মে গেছিল, চর্বি হয়ে গেছিল, আর এই জন্য মৃত্যুর ভয় দেখেছি, এই জন্য খাবার কমিয়ে দিবে, মৃত্যুর ভয়ে খাওয়া ছেড়ে দিবে। আজ আমি আবার চোখে চোখে চোখ রেখে গোটা শরীরকে ইসিজি করে দেখলাম তোমার বিবির সন্তানের থলিতে আর চর্বি নাই। তোমার বিবিকে নিয়ে যাও, এবার সঙ্গম করো, তোমার বিবির গর্ভে সন্তান আসবে। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান অনেকে চর্বি জমে যায় না, চর্বি জমে যায়। মুসলমান তো মৃত্যুর ভয় এমন একটা ভয় আজকে বেরাদার ইসলাম, এই মৃত্যু যখন মানুষ বিছানায় পড়ে যায় তার কতটা ভয় তাকে জিজ্ঞাসা করবেন। মৃত্যুর সময় যখন এসে যায় তার চোখ দাঁড়িয়ে যায়, আপনারা যারা কষ্ট পায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট পায়, মুসলমান ভাই বাবা জীবন, এই জন্য তাই আল্লাহ রাসূল এই জন্য বলেছে তোমরা মৃত্যুকে দিনের বেলায় কমসে কম 20 বার স্মরণ করো। 20 বার স্মরণ করলে তোমাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা মৃত্যুকে স্মরণ করি। যদি মৃত্যুকে স্মরণ করতাম তাহলে আমাদের দ্বারাই পাপের কাজ হতো না। পাপের কাজ হতো?